গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। Happy birthday to dear Ella. খুবই ভালো লাগছে, প্রত্যেক বছর এটা হয়। এবার খুব তাড়াহুড়ো করে সবকিছু অ্যারেঞ্জ হয়েছে, কারণ আমি একটু বাইরে যাচ্ছি, আমার কাজ পড়ে গেছে আর কি, সেই কারণে বার্থডের সময় থাকবো না। তো তাও সবাই মিলে অ্যারেঞ্জ করে এসছে এখানে। ইট অলওয়েজ ফিল ভেরি নাইস, মানে আমি তো খুব খুশি হই সব সময় টু মিট এভরিবডি। আমার খুব ভালো লাগে মানুষজন অ্যান্ড এভরিথিং, কারণ কাজের ব্যস্ততার মধ্যে আই ডোন্ট গেট টু মিট পিপল, সো ওয়েন আই গেট দ্যাট আমার খুব স্পেশাল ফিল হয়। এমনি তো বাড়ির দিক থেকে গিফটস পেতে শুরু হয়ে গেছিলই লাস্ট 3-4 দিন ধরে। আজকে বাড়িতে মোটামুটি মানে বিকজ অফ সুমন অ্যান্ড দ্যাট হোল টিম, ফ্যান ক্লাব অ্যান্ড সবার জন্য আমার বাড়িতেও প্রচুর ফ্লাওয়ার্স, কার্ডস এবং চকলেটস এসছে। আজকে এখানেও আমি চকলেটস পেয়েছি, কেক কেটেছি এখানে 2টো অলরেডি। লাস্ট 3 দিনে আমি আরো 3টে কেক কেটেছি। সো এখন অব্দি কাউন্ট ইজ 5, but I'm hoping that I'm going to cut more cake. But এবছর I think অন্য বছরের থেকে কম কেক কাটা হবে, বিকজ আমি থাকবো না। অ্যাকচুয়ালি বার্থডে আমার ক্ষেত্রে ইটস নট জাস্ট একদিন বার্থডে সেলিব্রেট করা হয়, ইটস লাইক আ উইক, একদম 7 দিন 10 দিন ধরে কেক কেটেই যাচ্ছি, সবাই অ্যারেঞ্জ করেই যাচ্ছে, তো ওটা হতে থাকে। বাট বার্থডে দিন মা যেটা করে হচ্ছে ওই 5টা ভাজা, পায়েস অ্যান্ড এভরিথিং ওগুলো করে। আর বন্ধু বান্ধবরা তো সারপ্রাইজ পার্টিস থাকতেই থাকে, বাট এবছর আই থিঙ্ক কম হবে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক অনেকে ভেবেছিল আজকেই আমার বার্থডে, তো সেই কারণে অলরেডি প্রচুর কেকস অ্যান্ড হ্যাপি বার্থডে উইশেস আজকে চলে এসছে আমার কাছে। তো আমি সবাইকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি আর বলেছি আমাকে অনেক ব্লেস করতে, যাতে আমি অনেক আরো বড় স্টার হতে পারি। এই বার্থডে দিন আমি কাজে থাকবো, তো মোস্ট প্রবাবলি আমার যে ইউনিটের লোকজনেরা থাকবে সেখানেই আমার মানে কেক কাটিং হবে বা অল দোজ থিংস, মানে কেকটা ওখানে সেটেই কাটবো। আর তাছাড়া হোটেলে নিশ্চয়ই স্পেন্ড করা হবে। পার্টি তো হবে না, তো পার্টিটা পরে হতে পারে, এটা একটা সারপ্রাইজ। কারণ আই থিঙ্ক ফার্স্ট টাইম আমাকে এরকম ভাবে সবাই দেখতে পাবে, সো সারপ্রাইজই থাক এখন আপাতত। আই থিঙ্ক আমার বেস্ট বার্থডে গিফট হচ্ছে জেরেক, কারণ যেই বছর 2020-র বার্থডেতে আমি জেরেকের লাইসেন্সটা পেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি স্পেশাল ফর মি। কারণ আমি কখনো ভাবিনি যে আমি প্রডিউসার হব, প্রোডাকশন করবো অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো সেইটা আমার জন্য খুবই স্পেশাল। আমার মনে হয় সেটাই আমার সব থেকে বেশি স্পেশাল গিফট আমার জন্য, কারণ আই এম কাইন্ড অফ আ পার্সন, আমি কাজটাকে খুব বেশি ভালোবাসি। আমার মনে হয় যে তোমরা আমাকে এত ভালোবাসো বিকজ অফ মাই ওয়ার্ক, আমার কাজের জন্য। তো সেই জন্য কাজের কোনো গিফট হলে অলওয়েজ আমার সেটা সব থেকে বেশি ফেভারিট। বাট দেন আই এম ভেরি হ্যাপি উইথ এভরি কাইন্ড অফ গিফট। মানে আমাকে কেউ গিফট দিলেই আমার ভালো লাগে, আমাকে যদি কেউ বলে যে আমাকে ভালো লাগে, তাতেই আই এম মোর দেন হ্যাপি।
হ্যাঁ, সিরিয়াসনেসটাও বেড়েছে। আগে জাস্ট অ্যাক্টর হিসেবে একটা সেটে পা দেওয়া, আর এখন অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড আ অ্যাক্টর মানে হিসেবে ইয়ে করা, মানে সেটে পা দেওয়া ইজ টু ডিফারেন্ট থিংস। বিকজ আমার মনে হয় একটা প্রডিউসার বা একজন ডিরেক্টরের অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে। অ্যাক্টরের অফকোর্স ওই ব্যাপারটা থাকে যে আমি ভালো অভিনয় না করলে লোকেরা বুঝে যাবে, অনেস্টিটা দেখা যাবে না। বাট প্রডিউসারের আরো অনেক কিছু থাকে, অ্যাক্টরের শুধু নিজের ব্যাপারটা থাকে, প্রডিউসারের পুরোটা থাকে। সো ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি ফিল্মটা ওয়ার্ক না করে অ্যাক্টরের সাথে সাথে সব থেকে বেশি দোষ কিন্তু ডিরেক্টর আর প্রডিউসারের পরে। তো ইয়েস, আজকে হবে না, বাট বার্থডের দিন আই থিঙ্ক, মানে বার্থডের দিনও নয়, রাদার নেক্সট 2 দিন বা 3 দিনের মধ্যে মা উইল মেক ভেরি স্পেশাল থিংস। তো মায়ের খাবারটার জন্য ওয়েট করছি।